হঠাৎ যদি আমাদের ধোসা খাওয়ার ইচ্ছে হয় তাহলে কোনো প্রস্তুতি ছাড়াই চটজলদি বানিয়ে ফেলা যায় এই মিক্সড ডাল ধোসা। ধোসাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি মুগ ডাল এবং মুসুর ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম। একটা গ্রাইন্ডার জারে আমি মুগ ডাল মুসুর ডালগুলো নিয়ে নিলাম আর তার দুটো কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা দিয়ে গ্রাইন্ড করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডাল নিতে পারেন এবং ডালটা শুকনো গ্রাইন্ডও করে নিতে পারেন না ভিজিয়ে। এবার ডালগুলো গ্রাইন্ড হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সুজি এবং স্বাদ মতো লবণ। সবগুলো ভালো করে গ্রাইন্ড করে একটা জায়গায় আমি ঢেলে রাখলাম। এবার চাটনি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে রসুন, বাদাম এবং দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এগুলো যখন ভালো করে ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় কাটা পেঁয়াজ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দেবো এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে একটা পাত্রে আমি ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এটা একবার বানিয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয় খেতে। এবার আমি ব্যাটারটা দেখে নেব কতটা ঘনত্বের হয়েছে। যদি ঘনত্ব আপনাদের বেশি লাগে তাহলে সামান্য জল মিশিয়ে নিতে পারেন। এবার একটা লোহার তাওয়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার আমি একটা গ্রাইন্ডার জারে চাটনিগুলো নিলাম। আমার হাতে সময় ছিল না, যাই তাড়াতাড়ি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বরফের টুকরো। সবগুলো ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এবার তাওয়াটা গরম হলে তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে একটু জল ছিটিয়ে নিলাম এবং একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। এবার হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নিলাম আর ওপর দিয়ে একটু অয়েল ছড়িয়ে দিলাম। যতক্ষণ ধোসাটা তৈরি হচ্ছে ততক্ষণ একটা চাটনির ফোড়ন বানিয়ে নিলাম। ধোসা তৈরি হওয়ার সময় ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। চাটনি বানানোর জন্য আমি একটা ছোট কড়াই নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল এবং সর্ষের দানা। সর্ষের দানাগুলো ফোটা শেষ হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম ছোলার ডাল আর দিয়ে দিলাম কারি পাতা। সবগুলো ভালো করে ভেজে সুগন্ধ বেরোলে চাটনির মধ্যে সেটা দিয়ে দিলাম। ততক্ষণে আমার ধোসাটা তৈরি হয়ে গেছে। এবার ওপর দিয়ে কিছুটা বাটার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা তেলও দিতে পারেন নাও দিতে পারেন। তার মধ্যে ঘরে থাকা কিছু সবজি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 চামচের মতো চাটনি। সবজির সঙ্গে আপনারা পনির বা চিজও ব্যবহার করতে পারেন। এইভাবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ধোসা।